নমস্কার, আবার এসেছি ঠাকুর, মা ও স্বামীজির অমৃতবাণী নিয়ে। আজকে শ্রী শ্রী মা শারদামণি অমৃত কথা শোনাব। আজ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা শারদামণির জীবন দর্শনের কথা বলছিলাম। ধর্মপ্রাণ রামচন্দ্র ছিলেন ঈশ্বর নিবেদিত সত্তা। ঈশ্বরের অসীম অনুগ্রহে তার জীবন এইভাবে কেটে যায়, এমন দৃঢ় বিশ্বাস ছিল তাই ভবিষ্যতের জন্য তিনি চিন্তা করতেন না। শারদামণির স্মৃতির কথায় লেখা আছে, একবার ওই সালটা হলো 1271 বঙ্গাব্দ। সেখানে খুব দুর্ভিক্ষ হয়েছিল। কত লোক যে খেতে না পেয়ে তাদের বাড়িতে আসতো, শারদামণিদের বাড়িতে। ওই রকম আমাদের আগের বছরের ধান মড়ায় বাঁধাই ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, এই বাড়ির সবাই খাবে আর যে আসবে তাকেও দেবে। আমার শারদার জন্যে খালি ভালো চালের দুটি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না, তখন আবার চড়ানো হতো। আর সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত, জুড়াবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। এইভাবে ছোটোখাটো শারদামণি জীবনে অনেক ঘটনা তিনি উল্লেখ করেছেন। সবসময় তাদের কথা চিন্তা করতেন। তিনি দরিদ্র মানুষের কথা ভাবতেন। শৈশব থেকেই তার মানুষের সমাজের কথা তিনি ভেবেছেন। শারদামণির ক্ষেত্রে আমরা তার প্রত্যক্ষ লক্ষ্য করতে পারি।